তো এইটা হচ্ছে কাশিরাঙ্গা রোড, আমরা যাবো আজকে আইবাদের দিকে। তো ওই আমাদের বাম পাশে যে রোডটা আছে কাশিরা মানে এটা যে আইবাদের দিকে যায়, মানে কোট বাজারের দিকে যায়, ওই রোডটাতে রাইড করে অনেক ভালো লাগে। আসলে রাস্তা অনেক ভালো আর রাইড করার মতনই, বা টানাটানি করার জন্য বেশ বলতে পারেন। হ্যাঁ, তো ওই রোডে যাচ্ছি আমরা, এই রোডে ছিলাম বা ভুল করে এসেছিলাম আর কি, যাই হোক মাল না খেয়ে নেশা নিয়ে নিয়েছিল আর কি, যাই হোক। তো এখন আমরা কথা বলবো রাজশাহীর লোকাল ভাষাতে। হ্যাঁ, আমি যখনই ক্যামেরা অন করতে যাই তখনই রাজশাহীর লোকাল ভাষাটা হারিয়ে আমি একটা মদন জোতা ভাষা চলে যাই। আমি এটা কোন ভাষায় যাই, কি ভাষা বলি আমি নিজেও বুঝি না। দেখে ভাই সাইড দেন ভাই, कौन है ये लोग? যাই হোক হালকা হালকা টানবো। আর আমার টানতে গেলে 4 মিটারে এই কালা দাগ, লম্বা দাগ, হলুদ দাগ, দাঁত না ভাই দাগ, এই বালের দাগ বলে চলে আসে। হ্যাঁ, বিকাল লাগে গেলে আমার এক্সপ্রেস। তো যাই হোক একটা ছোটখাটো রাইড দিয়ে দেখি। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আমি জানি না ক্যামেরা কেমন আসতেছে, কারণ আমার প্রপোর্শন আপটা হয় নাই, হেলমেটের সাথে একবারে ঢিল হয়ে আছে। হ্যাঁ, আর আমার মাইকটা অত ভালো কোয়ালিটির না, আই ডোন্ট নো কোয়ালিটি কেমন আসতেছে। আমি আবার চুতিয়া ভাজে চলে গেছিলাম। হ্যাঁ, আবার রাজশাহীর বাজার ব্যাক করলাম। তো গাড়িটা এখন আমি 3 গিয়ারে শিফট করবো, মানে 4 গিয়ার থেকে 3 গিয়ারে শিফট করবো আর কারটাকে পট দিব। হ্যাঁ, हरामी हो बेटा। সামনে একটা পুলিশ মামার গাড়ি, এখানে আসতে যেতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? যাই হোক, কথা বললে চাকরি থাকবে না, ছেলে ঢুকে যাবো আমরা। তো আমরা চাচ্ছি এখন আইবাদের দিকে হালকা ঘুরতে। আমি জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে আমি বেশ দিয়ে চেষ্টা করতে যেতে ভালো হয়। আর ফার্স্ট টাইম হালকা পাতলা ভুল হওয়াটা স্বাভাবিক, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। যাই হোক, তো এই জায়গাতে যেহেতু সুন্দর ভিউ, এটা আমরা এনজয় করি, আমরা না টানি এই জায়গাতে। আর বিষয় হচ্ছে গাড়ি কিন্তু সবসময় টানা উচিত না। হ্যাঁ, আমিও মাঝে মাঝে এক একটু টানি, তবে এক্সেস না রিস্ক নিয়ে গাড়ি টানানো অবশ্যই খুব খারাপ কাজ। ও ভিউ চমৎকার, বৃষ্টি হলে এদিকে আসতে বা ঘুরতে আরো বেশি মজা লাগে। তো আইবাদের গেটটা দেখতেছি বন্ধ, ঢোকার জন্য খুলতে হবে বা খুলতে বলতে হবে, ওইটা আমরা চাচ্ছি না আমরা, কারণ ঢুকতে হলে তো বলতে হবে, হ্যান ত্যান ঝামেলা ঝামেলা নিতে চাচ্ছি না। তো যাই এদিকে চায়ের দোকানে চাটা খাই, চাটা খাওয়ার পর এখান থেকে আইবার থেকে আমরা বেরোবো। আবার কোন ভাষায় চলে গেছি মায়ের ছিচ্ছি, আমি ভুলেই যাই আসছে ভাষার কথা বলতে হবে। আমি ও সবাইকে ভুলে বেড়াই ভাই, আমি লোকাল ভাষাতে এখন থেকে ভিডিও করবো, কিন্তু আমি ভুলেই যাই। এখানে চাটা খেলাম, এখন ভাবছি বাসার দিকে যাই, এলাকার দিকে রওনা দিই। আমি যে 4 মিটার কথা বলছিলাম, আচ্ছা লোকাল ভাষায় এই 4 মিটারের কথা বলেছিলাম, এই বালের মিটার একবার দাগ উঠে বললাম একটু আগেই, এই দাগ উঠে গেলে আমার খুব খারাপ লাগে। আমার মন চাইছে মিটারটা চেঞ্জ করে অন্য মানে এক কথা 80 সিসি যেগুলো গাড়ি আছে ওই গাড়ির মিটার লাগাই, তাও তো দাগ মাগাইবে না। যাই হোক, ঘুরলাম, চাটা খেলাম, এখন বাসার দিকে যাই। আর যেহেতু ফার্স্ট টাইম ভিডিও তৈরি করতেছি, তো চাচ্ছি না আমি ভিডিওগুলো লং হোক বা বড় হোক, তারপরেও 4-5 মিনিটের হয়ে যায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, বা আপনাদের অন্য কিছু দেখতে মন চাইলে সেটা জানাবেন। তো এখন দেখি 50, 60, 70, 80 হালকা হালকা স্পিডে বাসার দিকে রওনা হবে। হ্যাঁ, আর আমি মনে করি কি, ভিডিওর মধ্যে যদি কথা বলা না হয় বা কথা না বলি তাহলে ভিডিওটা জমেই না। এই কারণে অল টাইম বক বক করি, যাতে আপনাদের ভালো লাগে বা ভিডিওটা আপনারা এনজয় করতে পারেন, বা আপনাদের সবকিছু বুঝতে সুবিধা হয়, অসুবিধা না হয়। তো আমি চাচ্ছি না রোড দিয়ে যেতে, কারণ আমার রোড দিয়ে যেতে এখন বিরক্ত লাগতেছে, প্রচুর পরিমাণে রোদ। আর এমনিতে আমার শরীর কালো, তার মধ্যে আরো কালো হয়ে যাবে। হ্যাঁ, এমনি গার্লফ্রেন্ড নয়, আরো পড়বে না। কেন বারা আমি রাজশাহীর ভাষা ছেড়ে দেয়, মানে রাজশাহীর লোকাল ভাষা ছেড়ে দেয়, বারবার কোন ভাষা চিলাই যায় বারা, এই বারা কেন বারা এগুলা বারা বুঝছে, আমার মাথায় নষ্ট হয়ে যাচ্ছে বারা। हरामी हो बेटा। তো রাজশাহীর লোকাল ভাষায় আবার চলে গেছে। তো কথা বলবো লোকাল ভাষাতেই, চেষ্টা করবো 100-100, কারণ ভিডিও করতে গেলেই মা আমার রাজশাহীর লোকাল ভাষা আসেই না।
এটা হলো লোকাল রাস্তা ভিতর দিয়ে, আমরা এটাতে 4 ফুটা উঠবো, মানে ডিরেক্ট 4 ফুটা। তো এদিকে যাই, আর ভিতর থেকে গেলে রোদ কম লাগে, হ্যাঁ গাছ কাছের ছায়া মায়া হ্যান ত্যান মিলে রোদ কম লাগে। আবার রাস্তাটা ছেড়ে দিয়ে মনে চলে গেছিলাম, আবার চলে গেছি রাস্তার মধ্যে, সমস্যা নাই, পরে শুনতে পাবেন রাস্তার ভাষা। তো এই রাস্তা একটা ক্রেজি রাইড হবে নাকি? ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এই রাস্তায় একটা ক্রেজি রাইড যদি দেই তাহলে আমার পিছে কান্দে পেয়ে যাবে, কারণ রাস্তার ধারে বালু, টার্লিং ঘুরতে গেলে তো ভিডিও সবাই এনজয় করেন, খারাপ দিকে নিয়েন না, হ্যাঁ যেহেতু আমি এনজয় করতেছি আপনারা এনজয় করেন। कैसा लगा मेरा मजाक? हरामी हो बेटा। আর আপনাদের নতুন কিছু বা অন্য কিছু দেখতে মন চাইলে সেটা আমাকে জানায়। এখানে আমার পরিচিত এক বড় ভাই এখানে GS6 নিয়ে অ্যাক্সিডেন্ট করছিল এখন থেকে 6 মাস আগে। তো এই জন্য আমি মানে যতবার এখানে আসি ততবার মনে করে আর এই জায়গাতে আসলে আমি সেফ রাইড করি, হ্যাঁ কারণ এই জায়গাটা আমার খুব ভয় লাগে ভাইয়ের কারণে আর কি। এটা হচ্ছে 4 ফুটা মোড়। তো আমি চাচ্ছি আসলাম ভিতর দিয়ে, চাচ্ছিও ভিতর দিয়ে যেতে, হ্যাঁ তো ভিতর দিক দিয়ে যাই। তো এখন যাবো আমরা ডিরেক্ট আমাদের এলাকাতে। তো আমি চাচ্ছি না আমার এলাকাটা এত তাড়াতাড়ি রিভিল হয়ে যাক, তো আমি চাচ্ছি ভিডিওটা এই পর্যন্ত থাক। তো যারা যারা ভিডিও তখন দেখছেন আশা করি ভিডিও ভালো লাগছে, আর যদি ভালো না লাগে থাকে তাহলে বলবেন কেমন ভিডিও পছন্দ করেন বা ভালো লাগবে আপনাদের, বা কেমন ভিডিও দেখতে চাচ্ছেন, তাহলে অবশ্যই তেমন বলতে ওরকম ভিডিও আনার চেষ্টা করবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত হইল, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।